ঠিক আছে, জমি কতটুকু আছে সে বলছে কতটুকু আছে, আমি কারণ কিছু আছে, ঠিক আছে তোমারটা তুমি নিয়ে যাও। এখন এই যে মুরব্বী, আপনি একটু অভিযোগ করলেন যে আপনার ছেলে বউ যে টিপনেস হয়েছে রেজিস্ট্রি অফিসে নিয়ে ভাত দিতে যাওয়ার সময়, এই ঘটনা সত্য কিনা? আপনাকে টিপটা আপনার দেখেন কোথায় বসে? আচ্ছা, সেটার প্রমাণ আছে আমাদের কাছে। কোন জায়গায় এই শিখাই দিতেছে যা, এগুলোই কইতে আছে, বুঝছেন? আচ্ছা, অফিসে বসে হয় নাই, কোনো অফিসে বসে হয় নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা না, হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ আপনি যান। আচ্ছা, কেউ আসলে না, ঠিক আছে। আচ্ছা, জমি যদি আমি নিয়ে থাকি, মনে করেন আমি কি বাপের অংশ দিয়ে কোনো অংশ আগে কি নিয়েছিলাম আপনার কাছ দিয়ে? আগে কি বাবার কাছ দিয়ে কোনো অংশ দিয়েছি আমি? আমার জীবনের বেশিরভাগ সময় প্রবাসে কাটিয়েছি। 2012 সালে আমি দেশে আসি। ছেলেদের পড়াশোনার সুবিধার্থে 2014 সালে আমি বরিশালে উঠি। সেই সুবাদে 14 সালে জানুয়ারি মাসে আমি বরিশালে যাওয়ার পরে আমার বাবা একজন স্ট্রোকের রোগী ছিল। সেই সুযোগে আমার ছোটো ভাই ষড়যন্ত্র করে আমার বাবার কাছ থেকে টোটাল জমির 10.25% তার নামে নিয়ে নেয় এবং আমার মায়ের নামে 14% জমি দেয়। সেটা জানার পরে দেশে আসছি। আমার বাবা তখন বলেছিল যে আমি কাউকে জমি দেই নাই। তারপরেও আমি সেটার কোনো প্রতিবাদ জানাই নাই, যা হওয়ার হয়েছে। তারপরে দ্বিতীয়বার মায়ের নামে 14% জমি থাকায় সেখান থেকে আমার ছোট ভাই এবং মেজো ভাই এবং বড় বোন মিলে সেখান থেকেও আবার ফের বড় বোন 3.5%, মেজো ভাই 4% এবং ছোটো ভাই 1% জমি নিয়ে নেয়। সেটারও কোনো প্রতিবাদ জানাই নাই। তখন একটু আমাদের এলাকার তাজুল ইসলাম নামে এক লোক আমার সহ আমার মায়ের সাথে একদিন কথা বলছে। তখন আমার মা বলছে, ঠিক আছে, ও তো কিছুই নেয় নাই, সবাই নিয়ে নিয়েছে, ওকে 4% জমি দেওয়া হোক। সেই 4% দেওয়ার জন্য আমার ছোটো ভাই এবং মেজো ভাইয়ের বউ উপস্থিতিতে ওইখানে একটা দলিল কমপ্লিট করে রেজিস্ট্রারের সামনে যাওয়া হয়। তখন যে নতুন আইন হয়েছে যে রেকর্ড ছাড়া দলিল হবে না, সেই আইনে মায়ের নামে রেকর্ড না থাকায় সেই দলিলটা হয় নাই। পরবর্তীতে এটা জানাজানি হয়, আমার ছোটো ভাই এটা দিতে দ্বিমত জানায়। পরে আমার মার সাথে আমি আলোচনা করি যে আমি তো কিছুই পাইলাম না, আমি কি আপনাদের জন্য কিছু করি না? জমি তো সবাই নিয়ে গেছে সবাই। তারপরে বলছে, সে তখন বলছে আমি তো কাউকে জমি দিই না, না দিলেও তো তারা জমি নিয়ে গেছে, আমি নকল উঠাই দেখছি। তখন বলছে আমার নামে কি একেবারেই নাই? বলছি আপনার নামে কিছু আছে 6% মতো। তা মা বলছে, ঠিক আছে, তো আমার নিয়ে যাইস, আমি তোর যতটুকু নেওয়ার নিয়ে নিস। আমি মায়ের নামে 100% রেখে আমার ওয়ারিশ সূত্রে, বাবার জমির থেকে ওয়ারিশ সূত্রে যতটুকু পাই তার চেয়ে কম হিসাব করে দেখছি, আমি 6% পাই। আমি করছি 100% মায়ের নামে রাখছি এবং 5% আমি নিয়ে নিছি, মা আমাকে দিয়েছে। এবং সাব রেজিস্ট্রি অফিসেই এটা রেজিস্ট্রি হয়েছে। সেইটাকে আমার ছোটো ভাই বিভ্রান্তি করাইয়া মানুষকে আমার সম্মানহানির জন্য সাংবাদিক রিপোর্ট করাইয়া এগুলো বিভিন্ন রকমের প্রচারণা করতেছে। এবং আমি নাকি জাল জালিয়াতি করছি, এটা জাল দলিল, সেটা প্রমাণ করতে চাইতেছে।